জলই জীবন, সেই জল থেকে বঞ্চিত রয়েছে গ্রামের সাধারণ মানুষ। এমনই দৃশ্য ধরা পড়ল ট্রাইব টিভি বাংলা ক্যামেরায়। গ্রামে পানীয় জলের সমস্যায় ভুগছেন প্রায় 500 থেকে 600টি পরিবার। আর এই পানীয় জলের সমস্যার জন্যই গ্রামের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না, এমনই অভিযোগ করলেন স্থানীয় গ্রামবাসীরা। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ঘোষপুকুর অঞ্চলের তিতলিগুড়ি গ্রামের এমনই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ল। অন্যান্য সময়ের পাশাপাশি গ্রীষ্মকালেই বিশেষ করে জল সংকট দেখা যায় তিতলিগুড়ি গ্রামে। কারো কারো বাড়িতে রয়েছে কুয়ো, সেই জলও প্রখর সূর্যের তাপে শুকিয়ে কাঠ। বিভিন্ন জায়গার কল রয়েছে অথচ জল পড়ছে না। গ্রামের একমাত্র ভরসা একটি চাপা কল, সেখান থেকেই সাধারণ মানুষ জল নিয়ে যাচ্ছে, অথচ সেই কলের জল আয়রন ও দুর্গন্ধ, যার ফলে রোগ ব্যাধি ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। পাশে রয়েছে একটি প্রাইমারি স্কুল, সেই স্কুলের মিড ডে মিল রান্না করা হলে সেই চাপা কল থেকেই জল নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা রান্না করেন, যা একেবারেই খাওয়ার উপযোগী নয়। অন্যদিকে রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে একটি পানীয় জলের ট্যাঙ্ক তৈরি করা হয়েছিল বিগত কয়েক বছর আগে, সেটিও নষ্ট হয়ে পড়ে রয়েছে, যার ফলে গ্রামে জল সরবরাহ বন্ধ রয়েছে। কেউ আবার পাশে থাকা নদী থেকে বালতি করে জল নিয়ে এসে খাচ্ছে। বহুবার প্রশাসনকে জানানোর পরও সেই গ্রামে পানীয় জল এখনো পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। গ্রামবাসীরা চাইছেন অবিলম্বে এই পানীয় জল চালু করা হোক, তাতে উপকৃত হবেন গ্রামের সাধারণ মানুষ। আমার কি জল নাই, এখানে কি করে জল খাবো? জল নাই, জলের মধ্যে কি লাগবে? আমার তো আয়রন জল খাই, আর কুয়ার মধ্যে একটুকু জল নাই। আর এই সমস্যা কি, জল এই নদীর তোকার জল খাই আমি, আর নদীর তোকার জল খাই, আর এখান থেকে হলো নদীও শুকিয়ে গেল, কি করে খাবো? নাই, জল নাই, পানি। আমি নদীর তোকার জল আনি খাই, ভাত রান্না ওই র্যাক করি, তার তো চুয়া তো জল নাই, একদম একদম শুকিয়ে গেছে সব। কারো বাড়িতে জল নাই। এখন তো খরা দিন, আরো জল পড়ছে। এখন তো খরা দিন, আবার তো এতদিন আছে। কারো যে বিয়ে পালন লাগে, কি লাগে, আমাদের জলের অনেক সমস্যা। এই জলটা দেখে এখানে কে দেবে বেটি? বলি এখন জলের সমস্যা, এখানে বাবু দেওয়া যাবে না। মানে এই জলের সমস্যার জন্য কি বিয়ে হচ্ছে না? হ্যাঁ, জলের সমস্যা দিয়ে আমার এখানে বিয়ে হচ্ছে না। ছেলে মেয়েরা এমনি পুড়িয়ে থাকবে বলো তো? জল না থাকলে তো কেউ দেবে না, না জলের জন্য তো সমস্যা। আপনারা জানিয়েছিলেন প্রশাসনকে? হ্যাঁ, জানিয়েছিলেন প্রধান পঞ্চায়েত? আরে জানাই আছে, জানিয়েছি, এত কেউ কিছু করে না। হ্যাঁ, হবে হবে বলে এখনো হচ্ছে না। ও যে মাহাকুমা থাকে, কি নাম, রোমা তির্কি, ওরাও তো আসছিল, ওরা তো হ্যাঁ হয়ে যাবে, কিন্তু কোথায় হইলো না। এই গ্রামটার নাম কি? এটাকে তো খুঁটামনি, তিতলিগুড়ি খুঁটামি বলে। আপনারা এখন কি চাচ্ছেন? আমি মিড ডে মিলে কাজ করি। না, কি চাচ্ছেন? হ্যাঁ, এখন কি চাচ্ছেন? জল? আমরা জলেই চাচ্ছি। খুব দ্রুত যাতে গ্রামের মানুষ পানীয় জল পরিষেবা চালু হয়, সেই জন্য জেলাশাসককে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রুমা রেশমি এক্কা। এটা আমি 1 মাস আগে আমি ভিজিট করতে গেছিলাম তিতলিগুড়ি এবং কুচিয়াগঞ্জ। তো ওখানকার সত্যি আমি নিজের চোখে দেখে এসেছি, জলের সত্যি খুব সমস্যা। কারণ যেই পাম্প আছে, পিএইচই পাম্প, ওখান থেকে জল সাপ্লাই যাচ্ছে না। তো এটা ডিএম ম্যাডামকেও জানানো হয়েছে, লিখিতভাবে জানানো হয়েছে। আর ডিএম ম্যাডাম নিজে ওই জায়গায় এসে দেখেও গেছেন, ভিজিট করে গেছেন। আমরা এই কাল পরশু যে শুক্রবার, ওনারা সবাই, আমরা মহকুমা পরিষদের সব সদস্যই আমরা মিলে আমরা ভিজিট করে ওনাদের যত তাড়াতাড়ি হয় পানীয় জলটা আগে আমরা ব্যবস্থা করে দেব। কারণ এই জল তো খুব মানে দৈনন্দিন প্রশ্ন উঠছে, এতগুলি পরিবার জল সমস্যায় ভুগছে, প্রশাসনকে জানানোর পরও কেন বিশুদ্ধ পানীয় জল পরিষেবা পাচ্ছে না সাধারণ মানুষ? আদৌ কি এই সমস্যার সমাধান হবে, সেদিকেই তাকিয়ে সকলে। এলাকার যে মহিলারা রয়েছে তারা কিন্তু জানাচ্ছেন যে এই পানীয় জলের সমস্যার জন্য গ্রামের কিন্তু যে ছেলেমেয়েরা রয়েছে তাদের কিন্তু বিয়ে হচ্ছে না। এই আজব এক কথা কিন্তু জানিয়েছেন গ্রামবাসীরা। তবে প্রশাসন কোথায়? এই গ্রামের সাধারণ মানুষের কথা কবে পৌঁছবে তাদের কানে? কবেই বা তারা পানীয় জল পাবেন, সেই আশায় কিন্তু বুক বেঁধে রয়েছেন সকলে। শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জি, ট্রাইব টিভি বাংলা।